এই যে লোহার ছিটকে পড়ে আমার এই চোখে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। লোহাকে ইচ্ছে মতো বিভিন্ন আকার দিতে পারে এই মানুষগুলো, কিন্তু নিজের জীবনের কোনো আকার নেই। তারা তাদের নিজের জীবনকে এভাবে ভাঙতে পারে না, আকার দিতে পারে না। লোহার কাজ করতে গিয়ে শ্বাসকষ্টে ভোগে অনেকেই, তাছাড়া বরণ করতে হয় অন্ধত্ব। এমনই চাঞ্চল্যকর কথা উঠে এসেছে কামারদের মুখে। তারা জানিয়েছেন এটা কত কষ্টের কাজ। এই লোহার কাজের আদ্যপ্রান্ত তুলে ধরছে আজকের এই ভিডিওতে। চোখে আমার চোখে এই যে লোহার ছিটকে পড়ে আমার এই চোখে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চোখটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আর এই চোখে আমি অনুভব করা যায় কিন্তু ক্লিয়ার দেখা যায় না। এই কাজ করতে গিয়ে আপনার চোখের সমস্যা হয়েছে? হ্যাঁ, এই কাজ করতে গিয়ে চোখের সমস্যা হয়েছে। আরও ডাক্তার দেখাইছে? বহু ডাক্তার দিয়েছি। আরও মনে করেন না 36 বছর আগে আচ্ছা, কোরবানি ঈদের টাইমে আমার এই চোখে ইয়ে পড়ছিল, কণা পড়ছিল। এই কাজ কেন করতেছেন? এইটা শিখছি ছোট থেকে, এই কাজ শিখছি, আর না করে কি করবো স্যার। হাতে তো অনেক পরিশ্রম করছে। এই হাতে ম্যাচ সব ম্যাচ না কত মানে কষ্ট লাগে না? মানে কষ্ট মানে কষ্টের কাজ করে কষ্ট চালানো, আঙুল মেলানো যায় না আর মেলতে পারেন না, এই মেলা আর হাত ব্যথা করে। হ্যাঁ, ব্যথা করবে না। তো এই যে শ্রমিকের হাত, এই জীবনটা তো অনেক কষ্টের। ছেলে মেয়ে কি কষ্ট, এই পেশা আনবেন? আশা নাই, এর ভাগ্য। আপনার ছেলে মেয়ে আছে? আমার 3 ছেলে 2 মেয়ে। মেয়েদেরকে বিয়ে দিছেন? মেয়েদেরকে বিয়ে দিয়ে এই কাজ করেই? এই কাজ করে বিয়ে দিছি না অবশ্য। মনে করেন বাপের দিনের জায়গা ছিল, জায়গাও কিছু বিক্রি করি বা নিজের রুজির সামান্য কিছু দিছি। এই কাজের আসলে কষ্টটা কি? কষ্টটা বলেন তো। কষ্টটা পরিশ্রম, অজস্র পরিশ্রম আমাদের এই কাজে, অজস্র পরিশ্রম। যে না আসবে সে বুঝবে না। না, রাত্রে শরীরের ব্যথা বেদনা, বীজ ব্যথা। এইটা করতে গেলে আপনাদের কতটা কষ্ট হয়? শ্বাসকষ্ট হয় না? শ্বাসকষ্ট হয়। কি সমস্যা ফেস করেন এটা বলেন। শ্বাসকষ্ট, অঙ্গ কিডনি দুর্বল হয়ে যা বা ইয়ে হয়ে যায়। কাজ করতে করতে জানাত মারা জানো, কিন্তু এনে বয়স কম পাইছে, অঙ্গটা বয়স কম পাওয়া যায়। লোহার সীসা ঢুকে না, কিন্তু আমরা ওদের খারে ফিডানোর সাথে সাথে এনের যদি বুকটা লাড়া খায়, লাড়ার সাথে সাথে অঙ্গ ইয়াটা কর্ম হিসাবে ফল। কর্ম করলে আজ এত কর্ম করি এত ইয়া হইব, কাজ না করলে খানা নাই। যেন আজ আমরা তালে উত্তরে 60 টাকা আইছি বাজারে, মাত্র 60 টাকা। দাদা কোনো সময় আঙ্গ কোরবানিদের সময় আঙ্গ 2-1 পয়সা বা কাশি জবা বৈশাখ মাসে 2-1 পয়সা, এছাড়া আঙ্গ ডেলি চাল নিতে কষ্ট হয়ে যায়। ওরা বাবা ওদের 32 বছর বাবা করছে। কষ্টের বাবার সাথে হেসমা এটা ছিলাম, বাবা হতে মিল করে করছি। আমি ভাই একজন, বোন 3 জন। হ্যাঁ, ছেলে একজন, মেয়ে একজন। আশা নাই, গোবিন্দ যদি হালা যায়, আশা নাই। ছেলে তো পড়ালেখা করি, কি করে, ছেলের ভাগ্য কি আছে, ছেলে ভালোবাসে। মেশিন আইনে তো আঙ্গ কাম কমে গেছে, এই গতিকে তো আঙ্গ এই অবস্থা। বিদেশি জিনিসপত্র আসাতে আপনাদের কাজ কমে গেছে? হ্যাঁ, বিদেশি। আচ্ছা, তো এখন বেশি কোনটা চলে? অন যেন একটা সিজন আছে, যেন আমার সামনে আপনার কাছে জবা অন কাম নাই, আমরা কোরআনি পাই গেড়ে দিই। এই আছি কোনো রকম ডাল ভাত খাইয়া বাচ্চা আছি আর কি। আমার 3 ছেলেরা এই কাজে নাই, করবে না এই কাজে আইসেও না। আপনিও চান না? আমি যতদিন বাঁচি ততদিন করতে হইব, টুকটাক যতটুক পারি, শক্তি যতটুকু কুলায়, এই আর কি। এই লোহাগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন? এই লোহা আমরা নয়া বাজার, ওই খাজা মার্কেট, ওই পোস্তকোলা, ওই যেমন চিটাং থেকে মাল আসে। জাহাজের লোহাগুলোও কাজে লাগে না? হয়, জাহাজের লোহাই তো চিটাগাং কাটটা জাহাজ অগল কাটটা বিক্রি করে। জাহাজের লোহাই এগুলো আসে বেশিরভাগ। হ্যাঁ, এখন জাহাজের লোহা। কেউ যদি ধরেন এই ব্যবসা করতে চায়, তার কত লাখ টাকা লাগতে পারে পুঁজিবাট্টা? এই কাজ করতে গেলে একবারে কমপক্ষে 2 লাখ টাকা পুঁজি লাগবে। আর কর্মচারী বেতন দিতে গেলে নিচে 15,000, জনপ্রতি 15,000। লোকও তো পাওয়া যায় না। হ্যাঁ, লোকও পাওয়া যায় না।
এই যে চোখ যে গেল গা, তো তাও তো এই মা ছাড়তে পারলেন না, কাজ তো করতে হয় পেটের দায়ে। শিখছি এই কাজ না করে কি করবো, কি কাজ করবো, অন্যটা তো আর করতে পারতাম না। অন্য কাজ জানেন না তাই বলেই করেন। হ্যাঁ আপনার আব্বা করতো এগুলা? হ্যাঁ, আমার আব্বা করতো, আমার দাদা করতো। এই কাজটা শিখছেন কেমনে? তাদের সাথে তাদের সাথে থাইকেই শিখছি।